অফিসে যাচ্ছি ঠিক আছে, ঢাকাতে আছি অফিসে যাচ্ছি, এখনো পর্যন্ত পথে যেতে যেতে এখনো ট্রাই করতেছি, কিন্তু আমার ফ্যামিলিটা কেমন আছে, আত্মীয় স্বজনরা কেমন আছে আমরা কিছুই জানি না। সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে আমাদের গ্রামে। গ্রামে আমরা যে মা বোন যারা আছে আমাদের ফেনী, আমাদের ছাগলনাইয়া থানা, আমাদের হরিপুরবাসীর কালকে যে রাস্তা লাস্ট আপডেট যেটা পাইছি, যারা নিচতলাতে ছিল এদের পানি এখন কোমরবর্তী হয়ে এটা ছাদে অবস্থান করতেছে। এখন আমাদের যারা আমাদের আছে এই ব্যবসায়ী বিন্দু আছে ফেনীবাসীর, যারা ইনপোর্টার বিন্দু আছে তাদের উচিত এখন ছাগলনাইয়া ফুলগাজী পশুরামের জন্য ঢাকা সদরঘাট থেকে হোক, সাইনবোর্ড থেকে হোক, আমাদের কাছে ইনফরমেশন আছে, আপনারা সবাই অতি সত্বর স্পিড বোট নিয়ে হোক, ইঞ্জিন বোট নিয়ে হোক, আমাদের সোনাগাজী উপকূলীয় অঞ্চল থেকে যেভাবে যে সংগ্রহ করে আমাদের ছাগলনাইয়াবাসী, ফেনীবাসী, পশুরামবাসীকে উদ্ধার করার জন্য আমরা করছি। আমি আমার নিজ উদ্যোগ থেকে আমরা একটা টিম গঠন করেছি। আজকে আমাদের এই সাইনবোর্ড থেকে এই স্পিডবোট সংগ্রহ করে আমরা ফেরি যাওয়ার উদ্দেশ্যে বিকালবেলা রওনা দিব। এরপর আবার শুনতেছি যে কালকে আমাদের দুটা টিম অলরেডি আমাদের এলাকায় গেছে, যাওয়ার পর এই ঢাকা চট্টগ্রামের রোডে ওরা বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন জ্যাম, আবার রাস্তায় পানি। এখন আমরা ওইটার আপডেট খুঁজে পাচ্ছি না। আর সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে ছাগলনাইয়া তার ফুলগাজী পশুরামে আমি নিজে আমার ফ্যামিলির সাথে আজকে 3 দিন যাবৎ আমার মা বাবা কেমন আছে আমি এই সংবাদটুকু পাচ্ছি না। সকালে রাতে 3-4টা পর্যন্ত জেগেছিলাম, ফোনে ট্রাই করে গেছি, কিন্তু এখনো পর্যন্ত অফিসে যাচ্ছি ঠিক আছে, ঢাকাতে আছি অফিসে যাচ্ছি, এখনো পর্যন্ত পথে যেতে যেতে এখনো ট্রাই করতেছি, কিন্তু আমার ফ্যামিলিটা কেমন আছে, আত্মীয় স্বজনরা কেমন আছে আমরা কিছুই জানি না। আমরা সবাইকে অনুরোধ করবো যে আমাদের ফেনীবাসীর পাশে দাঁড়ান আপনারা, যে যার পক্ষ থেকে শুকনো খাবার হোক, খাবার স্যালাইন হোক, ওষুধ হোক, যে যা আছে সবাই নিয়ে পাশে দাঁড়ান। সবার কাছে এটাই আমাদের অনুরোধ। ধন্যবাদ।